আপনি কি জানেন ব্রেইন ক্যান্সার হলে সেই ক্যান্সার কিভাবে অপসারণ করা হয়, কিংবা চোখের দৃষ্টিশক্তি আবারও ফিরিয়ে আনতে কিভাবে সার্জারি করা হয়? আজকে আমরা দেখতে চলেছি বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মানবদেহের অভ্যন্তরে করা এমনই কিছু সার্জারির অ্যানিমেশন দৃশ্য, যেগুলো দেখার পর হয়তোবা আপনি শিউরে উঠবেন। তবে আপনি যদি দুর্বল হৃদয়ের হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য না। আর সাহসী হলে চলুন প্রবেশ করা যাক মানবদেহের অভ্যন্তরে। রোটেশনপ্লাস্টি হলো এক ধরনের অস্ত্রোপচার পদ্ধতি, যা সাধারণভাবে হাঁটুর জয়েন্ট বা হাঁটুর কাছাকাছি অংশে টিউমার অপসারণ করার জন্য ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে প্রথমে পায়ের যেই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয় সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর শিরা উপশিরা সহ পায়ের নিচের অংশটাকে পায়ের উপরের অংশ অর্থাৎ হাঁটুর সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হয়, কিন্তু পাটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে তারপর লাগিয়ে দেওয়া হয়। এর ফলে গোড়ালি সামনের দিকে চলে আসে আর পায়ের পাতা উল্টো দিকে চলে যায়, আর পাটা চলে আসে অন্য পায়ের ঠিক হাঁটুর কাছাকাছি। তবে 3 থেকে 6 মাসের মধ্যেই রোগীর পায়ের ব্যালেন্স ঠিক হয়ে যায় এবং আলাদা প্রস্থেসিস লেগ বসানোর উপযোগীও হয়ে যায়। অবাক করা ব্যাপার হলো এসব পা দিয়ে হাঁটাচলা কিংবা খেলাধুলা সবকিছুই করা যায়। এই ডিভাইসটার নাম হলো মেগাভ্যাক। এই ডিভাইসের সাহায্যে অনেক সাবধানতার সাথে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়। প্রথমে জমাট বাঁধা রক্তের মধ্যে দিয়ে এই ডিভাইস প্রবেশ করানো হয়। তারপর এটা আকৃতিতে বড় করা হয়, অর্থাৎ ছড়িয়ে দেয়া হয়, এবং জমাট বাঁধা রক্তকে টেনে বাইরে বের করে নিয়ে আসা হয়। ভয়ঙ্কর ব্যাপার হলো এই জমাট বাঁধা রক্তগুলো বের না করলে সেগুলো পরবর্তীতে বিভিন্ন নার্ভের মধ্যে গিয়ে মারাত্মক সব রোগের সৃষ্টি করতে পারে। আর এই পদ্ধতি ব্যবহার করেই বর্তমানে ডাক্তাররা জমাট বাঁধা রক্তকে অপসারণ করেন। হিপ রিপ্লেসমেন্ট। এই সার্জিক্যাল পদ্ধতিতে প্রথমে কোমরের পাশে 4 থেকে 5 ইঞ্চি কেটে নেওয়া হয়। এই কাটা জায়গার মধ্যে দিয়েই বাকি অপারেশন কমপ্লিট করা হয়। তারপর বিভিন্ন মেডিকেল অস্ত্র ব্যবহার করে হাড়ের আশেপাশের মাংসপেশিগুলোকে সরিয়ে কোমরের জোড়াটাকে বের করে ফেলা হয়। এই প্রসেসের সুবিধা হলো এভাবে কোনো মাংসপেশি কাটাছেঁড়া করতে হয় না, যে কারণে পুরোটাই অক্ষত থাকে। এবার একটা বিশেষ কাঁচির সাহায্যে উপরে থাকা একটা পেশির আস্তরণ কেটে হাড়টাকে পুরোপুরি বের করে আনা হয়। এবার কোমরের জয়েন্টের যে বল আর সকেটটা আছে তা স্পষ্ট দেখা যায়। এরপর বিশেষ একটা যন্ত্র ব্যবহার করে জয়েন্টের বলটাকে সকেটের ভেতর থেকে পুরোপুরি বের করে আনা হয়। এরপরের ধাপে বিশেষ একটা করাত ব্যবহার করে ফিমেরাল নেকটা কেটে ফেলা হয়। কাটা শেষে এই যন্ত্র ব্যবহার করে হাড়টাকে পুরোপুরিভাবে আলাদা করে ফেলা হয়। এবার সকেটটাকে কিছু রিট্রাক্টরের সাহায্যে উন্মুক্ত করে ধরা হয়। তারপর একটা যন্ত্র ব্যবহার করে সকেটের ঠিকঠাক মাপ নেওয়া হয় যাতে করে কৃত্রিম সকেট বসানো যায়। এবার টাইটানিয়ামের একটা কাপ বসানো হয়, তার ভেতরে আবার প্লাস্টিকের একটা সকেটও বসানো হয়। এরপরের ধাপে ফিমারটাকে রিট্রাক্টর ব্যবহার করে উন্মুক্ত করা হয়। এবার অতিরিক্ত হাড় সরিয়ে বিশেষভাবে তৈরি একটা সার্জিক্যাল টুল ফিমারে প্রবেশ করানো হয়। এটার মাথায় একটা সিরামিকের গোল বল বসিয়ে দেওয়া হয়। ডাক্তাররা এক্স-রে করে পায়ের উচ্চতা মেপে দেখে যে সকেটটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সবকিছু ঠিকঠাক থাকলে সার্জন কাটা অংশ সেলাই করে দিয়ে অপারেশন শেষ করে। IESD এন্ডোস্কোপিক স্লিপ গ্যাস্ট্রোপ্লাস্টি। এটা পাকস্থলী কেটে সাইজে ছোট করা এবং ওজন কমানোর বেশ কার্যকরী একটা পদ্ধতি। এমনকি এই সার্জারির কারণে কম খেলেই পেট ভরা মনে হয়। এই অপারেশনটা এমনভাবে করা হয় যাতে করে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন না পড়ে। একটা ক্যামেরা যুক্ত করে এই ডিভাইস পেটের ভেতরে প্রবেশ করানো হয়। সেই সাথে সেলাই করার জন্য সুতাও পাকস্থলীর মধ্যে প্রবেশ করানো হয়। ডিভাইসটা পেটের ভেতরে গিয়ে পাকস্থলীর দুই পাশের চামড়াকে টেনে ধরে সেলাই করতে থাকে, যে কারণে আস্তে আস্তে পাকস্থলীর সাইজ ছোট হয়ে আসতে শুরু করে। এতে করে 70 থেকে 80% পাকস্থলীর সাইজ ছোট হয়ে যায়, যে কারণে অল্প খেলেই পেট ভরে যায়। আর যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য এটা বেশ কার্যকর পদ্ধতি। ব্রেইন ক্যান্সার সার্জারি। এই পদ্ধতিতে প্রথমে রোগীর মাথায় অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে নেওয়া হয় যাতে করে সে ব্যথা না পায়। এরপর মাথার মাংস কেটে আলাদা করে নেওয়া হয়।
এরপর খুলির উপরিভাগের হাড়ের মাঝে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে খুলির উপরিভাগের হাড় আলাদা করে নেওয়া হয়। তারপর মাথার যে অংশের টিউমার সেই অংশ কেটে বাদ দিয়ে দেয়া হয়। এরপর আবার আগের মতো করে সবকিছু জোড়া দিয়ে সেলাই করে দেয়া হয়। এই পদ্ধতি ব্যবহার করে পায়ের নখের অস্বাভাবিক বৃদ্ধি বা নখ বেড়ে গিয়ে ভেতরের দিকে চলে গেলে তা কেটে ফেলা হয়। এটা করতে মাত্র কয়েক মিনিট সময়েরই প্রয়োজন হয়। প্রথমে পাটাকে পরিষ্কার করে অ্যানেস্থেসিয়া দিয়ে অবশ করে নেওয়া হয়, যাতে করে রোগী কোনো ধরনের ব্যথা না পায়। এরপর বেশ সাবধানতার সাথে নখের পাশের মাংস সরিয়ে অতিরিক্ত অংশ কেটে ফেলা হয়। এরপর একটা ওষুধ লাগিয়ে দেয়া হয়, যাতে করে সেখান থেকে আবারও অতিরিক্ত নখ না জন্মায়। অ্যান্ড্রোস্কোপিক প্লান্টার ফেসিয়া রিলিজ। প্লান্টার ফেসিয়া হলো এমন একটা টিস্যু যা পায়ের আঙুলগুলোকে গোড়ালির হাড়ের সঙ্গে সংযুক্ত করে। অনেক সময় এটা রিপ্লেস করার প্রয়োজন পড়ে, আর এটা অ্যান্ড্রোস্কোপিক পদ্ধতিতে করা হয়। এই পদ্ধতিতে প্রথমে পায়ের গোড়ালির একপাশে একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হয়। তারপর সেই ছিদ্র দিয়ে একটা ছোট যন্ত্র ঢুকিয়ে দেয়া হয় এবং সেটাকে পায়ের অন্য পাশ দিয়ে বের করা হয়। তারপর সেই যন্ত্রের মধ্যে দিয়ে একটা ক্যানুলা টিউব প্রবেশ করানো হয়। এরপর যন্ত্রটাকে বের করে নেওয়া হয় এবং টিউবটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসা হয়। তারপর এই ক্যানুলা পরিষ্কার করে নেওয়া হয়। এরপর মাত্র 4 মিলিমিটারের একটা যন্ত্র ক্যানুলা টিউবটাতে ঢোকানো হয় এবং পায়ের নিচের ফেসিয়া টিস্যুটা ঠিক করার জন্য। এ সময় পাটাকে প্রসারিত করা হয়, যাতে কোনো রকমের চর্বি থাকলে সেটা সরে গিয়ে মাংসপেশিগুলো ঠিক জায়গায় চলে আসে। লাসিক সার্জারি। লাসিক সার্জারি মূলত চোখের দৃষ্টিশক্তি ঠিক করতে ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে কর্নিয়ার সাইজ ঠিক করা হয়, যাতে সহজেই চোখের ভেতরে আলো আসা যাওয়া করতে পারে। কিন্তু চোখের কর্নিয়াতে বিভিন্ন ধরনের সমস্যার কারণে একটা আস্তরণ সৃষ্টি হয়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। আর এই পদ্ধতিতে চোখের উপরে যে পর্দাটা থাকে সেটাকে একটা বিশেষ ডিভাইস দিয়ে কেটে ফেলা হয় এবং একটা নতুন সাইজ দেওয়া হয়। চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য এটা খুবই যুগান্তকারী একটা প্রক্রিয়া।